স্বাগত সবাইকে আমার বাংলায়। ইউজিসি নেট বাংলা সিলেবাস থেকে আজকে আলোচনা করব সুভাষ মুখোপাধ্যায়ের মিছিলের মুখ কবিতা প্রসঙ্গে। বাংলা কাব্যজগতে 40-এর দশকের কবি হলেন সুভাষ মুখোপাধ্যায়। মাত্র 21 বছর বয়সেই রোম্যান্টিক প্রেম চেতনা থেকে মুখ ফিরিয়ে মধ্যবিত্ত বাঙালির অসহায়ত্ব আর অর্থনৈতিক দুর্দশার বিপরীতে সোচ্চার প্রতিবাদ জানিয়ে লিখলেন প্রথম কাব্যগ্রন্থ পদাতিক। কবিদের ব্যক্তি চেতনাকে নস্যাৎ করে সমষ্টি চেতনা প্রকাশ করলেন। পদাতিক তাই গণমানুষের কবিতা। পদাতিক কাব্যগ্রন্থ থেকে তোমাদের বাংলা নেটসেট সিলেবাসে আছে প্রস্তাব 1940 কবিতাটি। কবিতাটির বিষয়বস্তু আলোচনা তোমরা কাব্য কবিতার প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। শুধু পদাতিক কাব্যগ্রন্থে নয়, তৎকালীন ফ্যাসিজম কমিউনিজম দ্বন্দ্ব, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ভারতবর্ষের বিপ্লবীদের বৈপ্লবিক কর্মকাণ্ড, সন্ত্রাসবাদী কার্যকলাপ সমস্ত কিছুর প্রভাব ফেলেছিল সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম দিকের 3টি কাব্যগ্রন্থে, পদাতিক, অগ্নিকোণ ও চিরকুট। আজকের আলোচ্য মিছিলের মুখ কবিতাটি অগ্নিকোণ কাব্যগ্রন্থের অন্তর্গত। পদাতিক কাব্যগ্রন্থ অপেক্ষা পরবর্তী চিরকুট ও অগ্নিকোণ আরও বেশি পরিণত। সিঙ্গাপুরের যে 3 জন শহীদ ব্রিটিশের ফাঁসির কাঠে আন্তর্জাতিক গান গাইতে গাইতে প্রাণ দিয়েছেন, তাদের শ্রদ্ধা জানিয়ে 1948 সালে সুভাষ মুখোপাধ্যায় রচনা করেছিলেন অগ্নিকোণ কাব্যটি। প্রকাশকালে এই কাব্যের কবিতা সংখ্যা 5টি। অগ্নিকোণ, ঝড় আসছে, একটি কবিতার জন্য, মিছিলের মুখ ও রাম রাম। অগ্নিকোণের আক্ষরিক অর্থ দক্ষিণ পূর্ব দিক। এর মধ্যে নিহিত আছে সমকালের আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষিত। সেই সময় দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে সাম্রাজ্যবাদের থাবা বসেছিল। ব্রিটিশ, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র ইত্যাদি সাম্রাজ্যবাদ লাল ফৌজের আঘাতে প্রত্যাঘাতে শঙ্কিত হয়ে উঠেছিল। ভারতেও 1948 সালে ভারতীয় কমিউনিস্ট পার্টি উগ্র বাম নীতিতে ডাক দেয় সশস্ত্র গণ অভ্যুত্থানের। সেই সময় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয় পশ্চিম বাংলায়। কমিউনিস্ট নেতাদেরও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হয়েছিলেন কবি সুভাষ মুখোপাধ্যায়ও। সেই পরিমণ্ডলে কবি লিখলেন অগ্নিকোণ কাব্যটি। এই প্রেক্ষাপটেই আলোচনা করব আজকের মিছিলের মুখ কবিতাটির বিষয়বস্তু। তবে তার আগে বাংলার নেটসেট প্রস্তুতিতে ইউজিসি নেট বাংলা সিলেবাসের যে কোনো আলোচনার জন্য সাবস্ক্রাইব করে দেখতে থাকো আমার বাংলা নেটসেট, কিংবা আমাদের ওয়েবসাইট ফলো করতে গুগলে গিয়ে সার্চ করো www.amarbangla.academy। সুভাষ মুখোপাধ্যায়ের জীবনে পার্টি ছিল অনেকখানি। পার্টির সভা সমিতি, মিছিল, স্লোগান ইত্যাদির সঙ্গে ছিল কবির আত্মিক যোগ। সেই সম্পর্কের নিরিখে এই মিছিলের মুখ কবিতায় মিছিলকে মানবিক সত্তায় উন্নীত করেছেন কবি। মিছিলে দেখেছিলাম একটি মুখ, মুষ্টিবদ্ধ একটি শানিত হাত, আকাশের দিকে নিক্ষিপ্ত, বিস্রস্ত কয়েকটি কেশাগ্র, আগুনের শিখার মতো হাওয়ায় কম্পমান। কবিকে এই মিছিল উজ্জীবিত করে, স্বপ্ন দেখায়, কিন্তু পরবর্তী সময়ে যেন সেই প্রতিবাদের ঝড় ফিকে হয়ে যায়। কবির মতে প্রতিবাদী মানুষের মিছিল স্লোগান থেকে সরে আসার ফল ধনতন্ত্র ও ভোগবাদের পূজারী হয়ে ওঠা। কবিকে হতাশ করে হারিয়ে যাওয়া সেই মিছিল। তাই কবি লেখেন কবিতায়, কিন্তু হাত তাদের নামানো মাটির দিকে, ঝঞ্ঝাক্ষুব্ধ সমুদ্রে জ্বলে ওঠে না তাদের দৃপ্ত মুখ ফসফরাসের মতো। যাদের কবি মিছিলে পা মেলাতে বলেছিলেন, আজ তাদের কারো বাঁশির মতো নাম ভালো লাগে, কারো হরিণের মতো চাহনি নেশা ধরায়। অর্থাৎ স্বাভাবিকভাবেই তারা আত্মকেন্দ্রিক ও নিম্নগতিসম্পন্ন মানুষ। মিছিলের সেই মানুষগুলি আজ হারিয়ে গেছে। মানুষের সেই সামাজিক অচল অবস্থা অবসান করাই কবির লক্ষ্য। কবি রাজনৈতিক সংকটের এই কালকে কবিতার শিল্পরূপ দিয়েছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে কমিউনিস্ট পার্টি ভারতীয় কৃষক, শ্রমিক, কামার, কুমোর, তাঁতি ইত্যাদি মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তির দাবিতে আন্দোলন ও সংগ্রামে ভূমিকা গ্রহণ করলে কংগ্রেস সরকার ক্ষিপ্ত হয়ে ভারতবর্ষে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করে 1948 সালের 27শে মার্চ। তবে পার্টি নিষিদ্ধ হলেও কাজ বন্ধ ছিল না, গোপনে কাজ চলত। বামপন্থী রাজনৈতিক সমাজ মানসিকতা এই কবিতার অভিব্যক্ত, আর তার সঙ্গে যুক্ত করেন মানবিক বিশ্ব রচনার উদার প্রত্যয় ও দৃঢ় বিশ্বাস। অন্ধকারে হাতে হাতে তাই গুঁজে দিই আমি নিষিদ্ধ এক ইস্তাহার,
জরাজীর্ণ ইমারতের ভিত ধসিয়ে দিতে ডাক দিই, যাতে উদ্বেলিত মিছিলে একটি মুখ দেহ পায়, আর সমস্ত পৃথিবীর শৃঙ্খলমুক্ত ভালোবাসা। সম্পূর্ণ কবিতার মধ্য দিয়ে মিছিল একটা অবয়ব পেয়েছে। মিছিলে মিলিত মানুষ সমস্ত শৃঙ্খল মুক্ত হয়ে এক পৃথিবী রচনা করবে, যার মধ্যে শোষণ, বঞ্চনা, নিপীড়ন মুক্ত এক প্রজাতন্ত্র তৈরি করবে। জীবনই জীবনকে চায় ভালোবাসতে। সে জীবন যদি বহু জীবনের সমাহার হয়, তাহলে যে একাকী, যে বিমুক্ত, যে প্রবাহিত জীবনের মূল ধারা থেকে বিচ্ছিন্ন, প্রকৃত মৃত্যু তার ঘটে। তাই মিছিলের মুখ কবিতায় সুভাষ মুখোপাধ্যায় বলছেন, আমাকে উজ্জীবিত করে সমুদ্রের সেই স্বপ্ন, মিছিলের সেই মুখ। নবযৌবনার আশ্বাস ধ্বনিত হয়েছে বিষ্ণু দে ও সমর সেনের কবিতায়। বিষ্ণু দে জ্ঞানতান্ত্রিক কবি, বুদ্ধি দিয়ে সাম্যবাদকে গ্রহণ করেন, আর সমর সেন নৈরাশ্যের কবি, নিরুপায় হয়ে নতুন সমাজ ব্যবস্থাকে স্বাগত জানাচ্ছেন। কিন্তু সুভাষ মুখোপাধ্যায় এ থেকে অনেকটাই প্রাগ্রসর। তার কবিতাও যেন চলমান ছবির মিছিল। তিনি জানতেন, সাধারণ জনসাধারণকে প্রভাবিত বা উদ্বুদ্ধ করতে কবিতার ভাষা দুর্বোধ্য হলে চলবে না। তাই প্রচারধর্মী ভাষার আঙ্গিকে সৃষ্টি করছেন নতুন নতুন চিত্রকল্প। মিছিলের মুখ তারই দৃষ্টান্ত। এবার আসি মিছিলের মুখ কবিতা থেকে কিছু প্রশ্নোত্তর আলোচনায়। আমরা আগেই জেনেছি যে মিছিলের মুখ অগ্নিকোণ কাব্যগ্রন্থের অন্তর্গত। অগ্নিকোণ কাব্যগ্রন্থের 4 নম্বর কবিতা হচ্ছে মিছিলের মুখ। কবিতার চরণ সংখ্যা 38, স্তবক সংখ্যা 5। স্তবক চরণ বিন্যাসে প্রথম স্তবকে আছে 9টি চরণ, দ্বিতীয় স্তবকে 7টি, তৃতীয়তে 5টি, চতুর্থতে 9টি এবং পঞ্চমে 8টি চরণ আছে। মিছিলের মুখ কবিতায় মুখ কথাটি আছে 9 বার, মিছিল কথাটি আছে 6 বার। মিছিলের সেই মুখ কথাটি আছে 3 বার। মিছিলের একটি মুখ আছে 1 বার, মিছিলে একটি মুখ আছে 1 বার। এখানে আগেই বললাম যে মুখ কথাটি 9 বার আছে। এছাড়া হাত শব্দটি আছে 5 বার, পা শব্দটি আছে 2 বার, নাক আছে 1 বার, গা 1 বার, দেহ 1 বার। এবার আসি কিছু স্তম্ভ কেন্দ্রিক প্রশ্ন, যেখানে শানিত হাত, বিস্রস্ত কেশাগ্র, নিষিদ্ধ ইস্তাহার, দৃপ্ত মুখ, কুৎসিত বিকৃতি। এই শব্দবন্ধগুলো খেয়াল রেখো, তোমাদের ইউজিসি নেট বাংলা প্রশ্নপত্রে স্তম্ভ আকারে এই শব্দবন্ধগুলো আসতে পারে। এছাড়া কতগুলো উপমা খেয়াল করো। মিছিলের সেই মুখ ফসফরাসের মতো, নাক বাঁশির মতো, চাহনি হরিণের মতো, কবিকে জাগায় নিষ্কাশিত তরবারির মতো। তোমাদের ইউজিসি নেট বাংলার প্রশ্নপত্রে কবিতা থেকে মন্তব্য যুক্তিমূলক প্রশ্নও আসতে পারে। সেক্ষেত্রে দেখো, মন্তব্য গায়ে সুগন্ধি ডালে, যুক্তি পচা সবের দুর্গন্ধ ঢাকার জন্য। পরের একটা মন্তব্য যুক্তি হলো, আজও দুবেলা পথে ঘুরি, ভিড় দেখলে দাঁড়াই। যুক্তি, যদি কোথাও খুঁজে পাই মিছিলের সেই মুখ। মিছিলের মুখ কবিতাটি প্রথমে অগ্নিকোণ কাব্যগ্রন্থের অন্তর্গত হলেও কবিতাটি পরে চিরকুট কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়। চিরকুট কাব্যগ্রন্থের 27তম কবিতা হলো মিছিলের মুখ। চিরকুট কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল বৈশাখ 1357 বঙ্গাব্দে এবং চিরকুট কাব্যগ্রন্থটির প্রচ্ছদ অঙ্কন করেছিলেন দেবব্রত মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায়ের মিছিলের মুখ কবিতাটির আলোচনা এখানেই শেষ করছি। মিছিলের মুখ কবিতা থেকে বিশদে জানতে ডেসক্রিপশন অংশের লিঙ্কগুলো ফলো করো।